আজকে আমি তোমাদের একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে দুর্দান্ত ভিন্ডি মশলার রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সহজ এবং এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে একদম পারফেক্ট খেতে লাগে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলো কেটে নেব। প্রথমে এর দুটো দিক কেটে ফেলে দেব। এরপর ঢ্যাঁড়সটা 2 ভাগে কেটে নেব। মাঝখান থেকে এইভাবে হালকা একটু চিড়ে দিতে পারো, এতে গ্রেভিটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। বড় সাইজের ঢ্যাঁড়স নিলে 3 টুকরো করো আর একটু ফ্রেশ ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করো। খুব বেশি পাকা ঢ্যাঁড়সটা অ্যাভয়েড করাই ভালো। তো এইভাবে আমি বাকি ঢ্যাঁড়সগুলো 2 ভাগে কেটে নেব। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ঢ্যাঁড়স কেটে নিতে পারো। এবারে গ্যাসটা অন করে একটা কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলে ভেন্ডিটা ভীষণই সুস্বাদু হয়। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে সমস্ত কেটে রাখা ভেন্ডিগুলো ছেড়ে দেব। ঢ্যাঁড়সগুলো আমি হালকা সোনালি করে একটু নরম করে ভেজে নেব। ভাজলে ঢ্যাঁড়সের স্টিকিনেসটা চলে যাবে। মাঝারি আঁচে ঢ্যাঁড়সগুলোকে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। তবে এগুলোকে ভাজার সময় খুব জোরে জোরে খুন্তি চালিও না, এতে ঢ্যাঁড়স থেকে বীজ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 6 মিনিট পর দেখো ঢ্যাঁড়সের রঙটা খানিকটা চেঞ্জ হয়েছে এবং এটা 60% মতো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা ঢ্যাঁড়সগুলো একটা প্লেটে তুলে নিলাম, সাথে হালকা ক্রিস্পিও হয়েছে। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে গ্রেভিটা বানালে এর স্বাদ দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। তো এগুলোকে সাইডে রেখে এবারে একটা বাটিতে প্রথমে 2 থেকে 3 চামচ মতো দই নিয়ে নেব। এটা আমার বাড়িতে পাতা টক দই। টক দই ব্যবহার করলে এই গ্রেভিটা খেতে অপূর্ব লাগবে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ আমচুর পাউডার চটপাটা ফ্লেভারের জন্য, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো, এই সুন্দর মশলার পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এই মশলার পেস্টটা গ্রেভির মধ্যে দিলে গ্রেভির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো ঢ্যাঁড়স ভাজার তেলের মধ্যেই আর 1 চামচ তেল যোগ করলাম। তেলটা গরম হলে এর মধ্যে 1 চা চামচ জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর লম্বা এবং পাতলা করে কাটা আদার জুলিয়েন দিয়ে মশলাটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর গন্ধ ছাড়ছে। তো কিছু সেকেন্ড পর দেখো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে একটা বড় কুচানো পেঁয়াজ এর মধ্যে যোগ করলাম। পেঁয়াজটা আমরা হালকা সোনালি করে ভেজে নেব। 2-3 মিনিট পর দেখো পেঁয়াজের রঙটা হালকা সোনালি হয়ে গেছে। তো এবারে এর মধ্যে 1 টেবিলস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি। তো আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পিউরে। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো সিম্পল ব্লেন্ডারে চালিয়ে আমি টমেটো পিউরে বানিয়ে নিয়েছি। তো টমেটো পিউরেটা দেওয়ার পরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মোটামুটি যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে। 3-4 মিনিট পর দেখো মশলাটা থেকে অল্প অল্প পরিমাণ তেল বেরোচ্ছে। তো এবারে যে দই মশলার পেস্টটা বানিয়েছি না, সেটা অ্যাড করে দেব এবং ওই বাটিতেই সামান্য একটু জল দিয়ে ওটা ভালোভাবে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিও অথবা গ্যাসটা বন্ধ করে দিও, যাতে করে বেশি তাপমাত্রায় দইটা মশলাটার সাথে মিশে দইটা ফেটে না যায়। তো দইটা দেওয়ার পরে এটা 1 মিনিট মতো কন্টিনিউয়াসলি চালাবো। তো এই স্টেজে আমরা স্বাদ অনুযায়ী লবণের মধ্যে দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 মিনিট মতো এটা কষিয়ে নেব। আর এই দেখো গ্রেভির টেক্সচারটা একদম দারুণ এসে গেছে।
এবং খুব ভালোভাবে এটা থেকে তেল ছাড়ছে। তো 4-5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে এবং গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা যদি ঢ্যাঁড়সের শুকনো সবজি খেতে চাও তাহলে ভাজা ঢ্যাঁড়সটা দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 3-4 মিনিট মতো এভাবে কষিয়ে নিলেই ভেন্ডির দুর্দান্ত শুকনো সবজি তৈরি হয়ে যাবে। আর যদি তোমরা অল্প গ্রেভি টাইপের সবজি খেতে চাও তাহলে এই সময়ে আরও কিছুটা জল অ্যাড করে দিও। তো ভাজা ভেন্ডিটা দেওয়ার পরে মশলাটার সাথে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবং এরপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করেছি। তো এখানে আমি টোটাল 1 কাপ জল অ্যাড করেছি। এর মধ্যে আমি সামান্য কুচানো ধনেপাতা অ্যাড করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো এটা হতে দেব। এর মাঝখানে তোমরা ঢাকনা খুলে সবজিটা একটু নাড়াতে পারো। 8-10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই দেখো আমাদের দই ভিন্ডির রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডির টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে আর সাথে গ্রেভিটাও দেখতে ভীষণই লোভনীয় লাগছে। তো চলো এটাকে গরম গরম আমরা সার্ভ করে ফেলি। সার্ভ করার সময় আর একটু কুচানো ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করো। তাহলে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করছো তো আমাকে লিখে জানিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, সাথে বেল বাটনে ক্লিক করতে ভুলো না। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর এই রেসিপিটা শেয়ার করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।